প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মুসনাদ আহমদে একটি হাদিস বর্ণিত হয়েছে এবং সেই হাদিসে এই মূল্যবান দোয়াটি বর্ণিত হয়েছে। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আমরা যদি ৪১ বার পাঠ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের বড় আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যে আশা পূরণের জন্য আপনি পরিশ্রম করছেন, প্ল্যান করছেন, চিন্তা ভাবনা করছেন, অনেক অনেক কষ্ট করছেন, প্রিয় দর্শক, কিছুতেই আপনার মনের আশা পূরণ হচ্ছে না। প্রিয় দর্শক, পরিশ্রম যেমন করছেন করুন, যেমন করা উচিত তেমন আপনি করুন, কিন্তু তার সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা বর্ণিত এই মূল্যবান দোয়াটি আপনি পাঠ করুন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে, তাওয়াক্কুল করে আপনি যদি এই মূল্যবান দোয়াটি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ দেখতে হবে না, এত দ্রুত আল্লাহ পাক আপনার মনের সেই বড় আশাটা পূরণ করে দেবেন, যা আপনি কখনো কল্পনা করতে পারবেন না যে এত তাড়াতাড়ি, এত দ্রুত আল্লাহ পাক আমার মনের আশাকে পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি ৪১ বার পাঠ করে আপনি যদি দুহাত তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কামনা করেন, প্রিয় দর্শক, যা চাইবেন আল্লাহ পাক তাই আপনাকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা বর্ণিত মুসনাদ আহমদ হাদিসে এই দোয়াটি বর্ণিত হয়েছে। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি পাঠ করে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা যা কামনা করবেন, যা দোয়া করবেন, যা চাইবেন, আল্লাহ পাক 100% আপনার দোয়াকে, আপনার সব দোয়াকে তিনি কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমলটি করার চেষ্টা করবেন আসরের পর। আসরের পর আমলটি করবেন এবং এই আমলটি ৪১ বার পাঠ করে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহ পাক আপনার হার দোয়াকে তিনি কবুল করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তবে আমাদেরকে একটু খেয়ালে রাখতে হবে। কি খেয়াল রাখবেন? প্রিয় দর্শক, ৬টি বিষয় আমাদেরকে খেয়ালে রাখতে হবে। তাহলে আপনার একটি দোয়া মিস যাবে না। একটি দোয়া আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যাখ্যান করবেন না। আপনার প্রত্যেক দোয়াকে তিনি কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, প্রথম নম্বর হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা দোয়াতে কখনো ইন শিইতা শব্দটা বলবে না। ইন শিইতা, যার বাংলা অর্থ হচ্ছে যদি। যদি শব্দ কখনো তোমরা দোয়াতে ব্যবহার করবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার ৬৩৩৮। এই হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালা ইয়াকুল, তোমরা কখনোই বলবে না আল্লাহুম্মা গফিরলি ইন শিতা, হে আল্লাহ, যদি তুমি চাও আমাকে ক্ষমা করে দাও, যদি তুমি চাও আমার প্রতি রহম করো, যদি তুমি চাও আমাকে জান্নাত দাও, যদি তুমি চাও তাহলে আমাকে এটা দাও। এই যে যদি তুমি চাও, ইন শিতা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বললেন, ফালা ইয়াকুল, তোমরা কখনোই এই রকম ইন শিতা অর্থাৎ যদি শব্দটা ব্যবহার করবে না। তো প্রিয় দর্শক, প্রথম নম্বর বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, দোয়াতে আমরা যেন কখনো যদি শব্দটা ব্যবহার না করি। যদি আল্লাহ দেয়, যদি আল্লাহ আমার প্রতি রহম করেন, যদি আল্লাহ আমাকে ক্ষমা করেন, যদি আল্লাহ আমাকে এই জিনিসগুলো দেয় তাহলে আমি এই করব। তো যদি শব্দটা আমরা দোয়াতে যেন কখনো কোনো সময় ভুল করেও যেন ব্যবহার না করি, উচ্চারণ না করি। যদি করি তাহলে কিন্তু দোয়া ঝুলে থাকবে, কবুল হবে না। প্রিয় দর্শক, বুখারী শরীফের হাদিস, বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় দর্শক, দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে আমরা যখন দোয়া করব তখন অত্যন্ত বিশ্বাস নিয়ে, অত্যন্ত ইয়াকিন নিয়ে আমরা দোয়া করব। কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিয়া আজিম, অর্থাৎ তোমরা অত্যন্ত ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে তোমরা দোয়া করবে। প্রিয় দর্শক, এই হাদিসটি বর্ণিত হয়েছে
সহি মুসলিম শরীফে হাদিস নাম্বার 2735। প্রিয় দর্শক, বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, তোমরা যখন দোয়া করবে লিয়াজিম, অর্থাৎ অত্যন্ত বিশ্বাস নিয়ে, ইয়াকিন নিয়ে তোমরা আল্লাহর কাছে দোয়া করবে। এই রকম ইয়াকিন থাকবে যে আল্লাহ পাক আমার দোয়াকে অবশ্যই অবশ্যই কবুল করবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো দোয়া বিল আজম, অর্থাৎ অত্যন্ত ইয়াকিনের সঙ্গে দোয়াটা আমাদেরকে করতে হবে। কে বলেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদেরকে তালিম দিয়েছেন। আর তৃতীয় নম্বর বিষয় আমাদেরকে খেয়ালে রাখতে হবে, আর সেটা হচ্ছে আমরা যখন দোয়া করব, তো দোয়ার মধ্যে যেন আমরা কোনো দোয়া, যেন গুনাহ করার দোয়া আমরা না করি। কোনো গুনাহের কাজ করার জন্য আল্লাহ পাকের কাছে যেন আমরা দোয়া না করি। আমরা যেন এমন না বলি, হে আল্লাহ, আমি এই গুনাহের কাজটা করব, হে আল্লাহ আমি এই পাপ কাজটা করব, হে আল্লাহ আমি এই কাজটা করব, অথচ আমি জানি এই কাজটা আল্লাহ পাকের নাফরমানি এবং গুনাহের কাজ। তো প্রিয় দর্শক, এমন দোয়া করলে আল্লাহ পাক কখনোই কবুল করবেন না। কেননা মুসলিম শরীফের হাদিসে এসছে, বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস নাম্বার 3552, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন দোয়া করতে নিষেধ করেছেন। আর চতুর্থ নম্বর যে বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমরা যেন কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া যেন আমরা কখনোই কোনো সময় না করি। এমনটা না বলি, হে আল্লাহ, অমক আমার আত্মীয়, অমকের বাড়িতে আমার যেন যেতে না হয়, ওর মুখ যেন আমি দেখতে না পাই, আমি মরে গেলে আমার জানাজায় যেন ও না আসে। এই রকম ভাবে দোয়া যেন আমরা কখনোই না করি, তাহলে কোনো দোয়া, কোনো প্রার্থনাই আল্লাহ পাক কবুল করবেন না। এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। প্রিয় দর্শক, এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা দোয়াতে তাড়াহুড়ো করবে না। পঞ্চম নম্বর বিষয় হচ্ছে যে তোমরা দোয়াতে কখনো তাড়াহুড়ো করবে না। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইনগণ জিজ্ঞাসা করলেন, মাল ইস্তিজাল, তাড়াহুড়ো কি জিনিস? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজভাবে সাহাবাদেরকে বোঝালেন যে, দেখো সাহাবারা, তাড়াহুড়ো হচ্ছে দোয়া করার পর, কোনো ব্যক্তি দোয়া করলো, দোয়া করার পর ফলাফল সে পেল না, দ্রুত সে ফলাফল পেল না, এই জন্য সে মুখ দিয়ে বলতে থাকে, আমি দোয়া করলাম কিন্তু আল্লাহ আমার দোয়া কবুল করলো না। এই রকম ভাবে সে মুখ দিয়ে বলে আর দোয়া করা ছেড়ে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটাই হচ্ছে ইস্তেজাল, এটাই হচ্ছে দোয়াতে তাড়াহুড়ো করা। তোমরা কখনোই দোয়াতে তাড়াহুড়ো করবে না। তাড়াহুড়ো করলে আল্লাহ পাক কোনো দোয়াই কবুল করবেন না, কোনো দোয়া কবুল করবেন না। এই জন্য দোয়াতে আমাদের তাড়াহুড়ো করা যাবে না, এই বিষয়টাও আমরা খেয়ালে রাখবো। প্রিয় দর্শক, আর 6 নম্বর যে বিষয় আমরা খেয়াল রাখবো, আমরা চেষ্টা করব হালাল খাদ্য খাওয়ার, হারাম থেকে বেঁচে থাকার। প্রিয় দর্শক, হালাল অর্থাৎ পাক ও পবিত্র আহার আমরা যেন করি, এই চেষ্টা আমাদের যেন থাকে। ইনশাআল্লাহ আপনার দোয়া, একটি দোয়াও রুকবে না, প্রত্যেক দোয়াকে আল্লাহ পাক কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া করতে দেরি হবে, কিন্তু আল্লাহ পাক কবুল করতে দেরি করবেন না। বলুন সুবহানাল্লাহ। দোয়া হতে কখনো মুখ ফিরিয়ে নেবেন না। দোয়া হচ্ছে ইবাদতের মগজ, দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার। হাতিয়ার দিয়ে যেমন আমি আপনি সকলেই আত্মরক্ষা করে নিজেকে বাঁচাই, সুতরাং দোয়া এমন একটি হাতিয়ার, দোয়ার মাধ্যমে আমরা দুনিয়াবি আলা বালা মুসিবত হতে নিজেদেরকে হেফাজত করতে পারবো, কবরের আযাব হতে নিজেদেরকে হেফাজত করতে পারবো, এবং কাল কিয়ামতের কঠিন দিনে আমরা নিজেদেরকে হেফাজত করতে পারবো। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই বিষয়গুলো খেয়াল করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা চাইবো, আল্লাহ পাক তাই কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মুসনাদ আহমদে যে দোয়াটি বর্ণিত হয়েছে, এই দোয়াটি 41 বার পাঠ করে যা চাইবেন, এই 6টি বিষয় খেয়াল করে আপনি যা চাইবেন, আল্লাহ পাক তাই
কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দোয়া কবুল, আল্লাহ পাক যখন কোনো বান্দার দোয়াকে কবুল করে নেয়, সেই বান্দার ভাগ্য খুলে যায়, সেই বান্দার নসিব খুলে যায়। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, ওদিকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াচ্ছেন। এত ইয়াকিন, এত বিশ্বাস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যে আমার নবী দোয়া করছে, আমি দেখতে চাই আমার নবীর দোয়া আগে পৌঁছায় না আমি আগে পৌঁছাই। বিষয়টি ছিল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসেছিলেন। এই জন্য ওনার মা ওনাকে মারধর করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে আসলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, হে আবু হুরায়রা, তুমি কাঁদছো কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আমি এসেছিলাম বলে আমার মা আমাকে মারধর করেছে, আমাকে মেরেছে। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা তোমাকে মেরেছে, এখানে আমি কিছুই করতে পারবো না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে, এর বিচার করতে আমি আসিনি। ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের জন্য আপনি দোয়া করুন। আমার মা মুশরিকা, আমার মা মূর্তি পূজারী, আমার মায়ের জন্য হিদায়াতের দোয়া করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু হুরায়রা, এই কাজটা আমি করতে পারবো, কিন্তু মা তোমাকে মেরেছে, এর জন্য আমি মুহাম্মদ এর কোনো বিচার আমি করতে পারবো না। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুহাত তুলে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের জন্য হিদায়াতের দোয়া করতে লাগলেন। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে সেখান থেকে ছুটতে লাগলেন এবং তিনি দেখতে চাইলেন যে মহানবীর দোয়া ঘরে আগে পৌঁছায় না আমি আগে পৌঁছাই। প্রিয় দর্শক, ঘটনায় এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরে পৌঁছে গেলেন, তখন ওনার মায়ের গলার যে ভয়েস সেটা একেবারে নরম হয়ে গেছে। আর তিনি বললেন, হে আবু হুরায়রা, হে আমার ছেলে, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে নিজের মাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মাকে কালেমা পড়িয়ে তেনাকে মুসলমান করালেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দোয়াতে এতটাই তাকত আছে, এতটাই শক্তি আছে। আপনি যদি আন্তরিকতার সহিত এবং সঠিক পদ্ধতিতে যদি আপনি দোয়া করেন, ইনশাআল্লাহ আপনি যা চাইবেন আল্লাহ পাক তাই কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যা চাইবে ইয়াকিনের সঙ্গে চাইবে, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি যত বড়ই কিছু চাও না কেন, সেটা দেওয়া আল্লাহ পাকের পক্ষে কোনো কঠিন ব্যাপার নয়। তুমি যদি দুনিয়ার বাদশাহিত্ব চাও, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো মুশকিল ব্যাপার নয়। তুমি যদি অনেক দৌলত চাও, সম্পদ চাও, গাড়ি বাড়ি, তোমার মনে যা আছে সব যদি তুমি আল্লাহ পাকের কাছে পেশ করো, আর সব কিছু দিয়ে দেওয়াটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে মুশকিল নয়, কঠিন নয়। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যখন দোয়া করবে ইয়াকিনের সঙ্গে দোয়া করবে, বিশ্বাস নিয়ে দোয়া করবে, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তোমাদের দোয়াকে কবুল করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন সেই মহামূল্যবান দোয়াটি আজকে আমরা জেনে যাই। প্রিয় দর্শক, মুসনাদ আহমদ শরীফে এই হাদিস বর্ণিত হয়েছে এবং এই হাদিসে বলা হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তিনি দোয়া করতেন, বর্ণনাকারী বলছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই দোয়াটি পড়ে তিনি আল্লাহ পাকের কাছে দোয়া করতেন। প্রিয় দর্শক, সেই মূল্যবান দোয়াটি হচ্ছে সুবহানা রাব্বিয়াল আলিয়্যিল আ'লাল ওয়াহ্হাব। সুবহানা রাব্বিয়াল আলিয়্যিল আ'লাল ওয়াহ্হাব। প্রিয় দর্শক, এই দোয়াটি আপনি ৪১ বার পাঠ করবেন। ৪১ বার পাঠ করে আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, সুবহানা রাব্বিয়াল আলিয়্যিল আ'লাল ওয়াহ্হাব। প্রিয় দর্শক, এই দোয়াটি একটি ইসমে আজমও। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর ইসমে আজম পাঠ করলে দোয়া তো কবুল হবেই হবে, কেননা ইসমে আজম পাঠ করার সাথে সাথেই সেই দোয়া করনেওয়ালা মুস্তাজাবুদ দাওয়াত
হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আমরা যদি ৪১ বার পাঠ করি, প্রিয় দর্শক, এই আমল করার ওসিলাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার যাবতীয় বিপদ আপদ মুসিবত পেরেশানি দুশ্চিন্তা হতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, আপনার রিজিকে, আপনার কারোবারে, আপনার ব্যবসাতে আল্লাহ পাক অফুরন্ত বরকত দান করে দেবেন। যত দিন যাবে আপনার রিজিক ডবল হতে থাকবে যদি আপনি আমলটি সঠিকভাবে করতে পারেন। ইনশাআল্লাহ যত দিন যাবে আপনার রিজিক ডবল হতে থাকবে। আপনার রোজগারে, আপনার কারোবারে আল্লাহ পাক বরকত বাড়াতেই থাকবেন, বৃদ্ধি করতেই থাকবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ঋণের বিপদে থাকলেও আল্লাহ পাক এই ঋণের বিপদ হতেও আল্লাহ পাক আপনাকে মুক্তি দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান এবং খুবই শক্তিশালী, পাওয়ারফুল এবং আমাদের জন্য খুবই কার্যকর এই দোয়া। সুবহানা রাব্বিয়াল আলিয়্যিল আ'লাল ওয়াহ্হাব। সুবহানা রাব্বিয়াল আলিয়্যিল আ'লাল ওয়াহ্হাব। প্রিয় দর্শক, বাংলা উচ্চারণটা আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি। আপনারা বাংলা উচ্চারণটা দেখেও আপনারা পড়তে পারেন। কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। ইনশাআল্লাহ ফজিলত, উপকারিতা যা আছে সবটাই ইনশাআল্লাহ আপনি লাভ করতে পারবেন। ইনশাআল্লাহ আমরা সকলেই ইখলাস এবং আন্তরিকতার সহিত আমরা এই মূল্যবান দোয়াটির উপর আমল করব ইনশাআল্লাহ।